প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ডিফেন্স পিইটি পিএসটি। তো যে সমস্ত প্রার্থীদের এসএসবি হেড কনস্টেবলের পিইটি পিএসটি আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হাতে একটি অ্যাডমিট আছে, এসএসবির অ্যাডমিট আছে। তো যে সমস্ত প্রার্থীদের এই সেন্টারে তোমাদের পিইটি পিএসটি পড়েছে, সেন্টারের নামটা আমি বলে দিচ্ছি। দ্য কমান্ড্যান্ট 63 ব্যাটালিয়ান এসএসবি, বারাসাত পোস্ট, সাধনপুর ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনাস, ওয়েস্ট বেঙ্গল। তো এই সেন্টারে যে সমস্ত প্রার্থীদের এক্সাম সেন্টার পড়েছে, তো সেই সমস্ত প্রার্থীদের অল ইনফরমেশান তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেমন তোমরা কিভাবে এই সেন্টারে পৌঁছাবে, বাস ট্রেনে কত সময় লাগবে, এবং কোন রেলওয়ে স্টেশনে তোমাদেরকে নামতে হবে, কত টাকা ঘর ভাড়া লাগছে, প্রথমে তোমাদের পিইটি হবে না পিএসটি হবে, অর্থাৎ প্রথমে তোমাদের দৌড় হবে না তোমাদের উচ্চতা মাপা হবে, এবং তোমাদের রানিং ট্র্যাকে হবে না মাঠে হবে, সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং তার পাশাপাশি এটাও আমরা তুলে ধরবো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। সমস্ত তথ্য কিন্তু অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। এবং এই যে এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এটি কিন্তু 2021 সালের রিক্রুটমেন্ট, এখন কিন্তু অ্যাডমিট কার্ড দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ইনফরমেশান তথ্যটা কিন্তু সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানানো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো প্রিয় ভিউয়ার্স, শুরুতেই তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে এই সেন্টারে পৌঁছাবে। তো যে সমস্ত প্রার্থীরা সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, মেদিনীপুর এই সমস্ত সিটি বা এই সমস্ত এরিয়া থেকে বিলং করছেন, তাদের সরাসরি শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশনে এসে হাসনাবাদ লোকালে তোমাদের একটা ট্রেন ধরতে হবে। সেই ট্রেনের টিকিট নেবে নির্ধারিত 10 টাকা, ঠিক আছে। হাসনাবাদ লোকালে ট্রেন ধরে বারাসাত পর্যন্ত তোমরা একটা টিকিট কাটবে। সেই ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। তোমরা বারাসাতে নামবে। বারাসাত থেকে তোমাদের 39 মিনিট লাগবে এই এক্সাম সেন্টারে পৌঁছাতে। বারাসাত থেকে বাস যাচ্ছে সরাসরি, টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের বাসে তোমাদের ভাড়া নেবে 25 টাকা, অটোতে তোমাদের ভাড়া নেবে 30 টাকা, এবং টোটোতে 35 টাকা সামথিং তোমাদের ভাড়া নেবে, ঠিক আছে। বারাসাত জংশন রেলওয়ে স্টেশন নেমে তোমাদের 39 মিনিট লাগবে, ঠিক আছে। তো তোমরা সরাসরি কিন্তু যে সমস্ত প্রার্থীরা তোমাদের কলকাতা এরিয়া বা মেদিনীপুর, তারপরে দার্জিলিং, কালিম্পং বা ইত্যাদি এই সমস্ত সিটি বা এরিয়া থেকে যারা বিলং করছেন, তারা সরাসরি কিন্তু তাদেরকে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশনে এসে হাসনাবাদ লোকাল ধরতে হবে, এবং হাসনাবাদ লোকাল ধরলে তোমাদের বারাসাত জাংশনে তোমাদেরকে নামতে হবে। সেখান থেকে কিন্তু বাস বা অটো করে তোমাদের যেতে হবে, ঠিক আছে। একেবারে তোমাদের একদম ক্যাম্পের সামনে 63 ব্যাটালিয়ান এসএসবি ক্যাম্পের সামনে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। তো এবার বলে রাখি ওখানে তোমাদের ঘর ভাড়া কেমন লাগছে। দেখো জায়গাটা একদম পুরো ফাঁকা এরিয়াটা, আশেপাশে তেমন কোনো ঘর নেই, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ঘর ভাড়া এখানে, আর যদি তোমরা একসাথে 5-10 জন থাকতে চাও, তাহলে 80 থেকে 90 টাকা বা 70 টাকার মধ্যে ঘর ভাড়া পেয়ে যাবে। এবং যদি সিঙ্গেল একজন করে থাকতে চাও, তাহলে কিন্তু 100 থেকে 120 টাকা ঘর ভাড়া পেয়ে যাবে। এবং সেখানে টেম্পোরারি তাম্বু খাটানো হয়েছে, সেখানে কিন্তু তোমরা ভেজ ননভেজ খাবার পেয়ে যাবে, রুটি, কলা ইত্যাদি। এবং সবজি ভাত কিন্তু তোমাদের 45 টাকা থেকে 55 টাকার মধ্যে পেয়ে যাবে। ডিম তরকারি তোমরা সরাসরি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে বলে রাখি এখানে এন্ট্রি কটা থেকে হচ্ছে। তো তোমাদেরকে এন্ট্রি কিন্তু এখানে 6 AM থেকে এন্ট্রি হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 6টা থেকে কিন্তু তোমাদের এন্ট্রি হতে হচ্ছে। তা তোমরা কটার সময় উঠবে? দেখো 3:30 থেকে 4টের সময় উঠবে। উঠে ফুল ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পরে গুটি পায়ে তোমরা ক্যাম্পের সামনে চলে আসবে, ঠিক আছে। ক্যাম্পের সামনেটা খুব পরিষ্কার এবং ভালো বড় জায়গা আছে, তোমরা গেলে দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে মূলত তোমাদের 6টা থেকে এন্ট্রি হচ্ছে। এই 6টার সময় তোমাদের গেট এন্ট্রির সময় কি কি ডকুমেন্টস লাগছে। তো গেট এন্ট্রির সময় তোমাদের যে এই প্রিন্টেড অ্যাডমিট কপি আছে, এই প্রিন্টেড অ্যাডমিট কপি লাগছে, এবং এর সাথে তোমাদের বৈধ একটি নথি লাগছে। যে বৈধ নথিটা কি, যদি আধার কার্ড থাকে তাহলে খুবই ভালো, এবং যদি আধার কার্ড না থাকে তাহলে কোনো গভর্নমেন্ট অথরিটি প্রুফ, একটি আইডেন্টি প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হবে। যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড,
ভোটার কার্ড ইত্যাদি এই সমস্ত গভর্নমেন্ট অথরিটি একটা প্রুফ তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। তারপরে নিয়ে যাওয়ার পরপরই তোমাদের গেট থেকে ঢোকানোর পরে আবার একটা জায়গায় ভেরিফিকেশান করানো হচ্ছে, সেইখানে তোমাদের নামের সাথে এই অ্যাডমিট অর্থাৎ তুমি যে ডকুমেন্টসটা দেখাচ্ছ সেই ডকুমেন্টসের সাথে তোমাদের অ্যাডমিট কার্ডে সব কিছু মিল আছে কিনা, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ, মেনলি এই তিনটে জিনিস দেখা হচ্ছে। যে গভর্নমেন্ট অথরিটি প্রুফটা তুমি দিচ্ছ সেই প্রুফের সাথে এই অ্যাডমিট কার্ডের মিল আছে কিনা এটাই দেখা হচ্ছে, ঠিক আছে। এখানে তোমার নাম দেখছে, তোমার বাবার নাম দেখছে এবং তোমার ডেট অফ বার্থটা দেখছে। যদি ঠিক থাকে তাহলে একটা তোমার সিগনেচার করতে হচ্ছে। সিগনেচার করার পরে তোমাদেরকে একটি নির্দিষ্ট টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই টেন্টে নিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে কিছু কিন্তু প্রসেস থাকছে, যেমন ওখানে একটি ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মটাতে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার রোল নাম্বার, তুমি কোন তারিখে এক্সাম দিতে এসছো সেটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে, নিজে হাতে কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তার পাশাপাশি তোমাদেরকে কিন্তু 4 কপি ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে। 4 কপি তোমরা ফটো নিয়ে যাবে এবং ওই একটা ফটোর কপি কিন্তু ওখানে তোমাদেরকে চিপকাতে হচ্ছে, অর্থাৎ আঠা দিয়ে লাগাতে হচ্ছে। তারপরে সেটা তোমার টেবিলে একটা জমা করতে আছে। টেবিলে জমা করার পরপরই তোমাকে একটা চেস্ট নাম্বার দিচ্ছে, সেই চেস্ট নাম্বারে কিন্তু তোমার চেস্ট নাম্বারটা উল্লেখ থাকছে এবং যে আমরা বলি যে চিপস, যে পায়ে বেলের মতো একটা চিপস দেওয়া হচ্ছে, যেটা তোমাকে কত পাক তুমি রান করছো সেটা ইন্ডিকেট করার জন্য, ঠিক আছে। সেই চিপস দেওয়ার পরে তোমাদেরকে আবার একটা থাম্ব ইমপ্রেশন দিতে হচ্ছে। সেই থাম্ব ইমপ্রেশন দেওয়ার পরে তোমার চিপসটা কিন্তু পায়ে লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো তোমরা বেশি পায়ে আঁটবে না, কারণ দৌড়ানোর সময় অনেক প্রবলেম হতে পারে। তো তোমরা যদি পারো মোজার ওপরে ওটাকে চিপকাবে, তাহলে তোমাদের কোনো ইনজুরি হওয়ার কোনো ভয় থাকবে না, ঠিক আছে। তো তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার একটা টেন্টে বসিয়ে রাখা হচ্ছে। তো শুরুতেই বলে রাখি, এইখানে কিন্তু প্রথমে তোমাদের পিএসটি হচ্ছে না, প্রথমে পিইটি হচ্ছে। পিইটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের প্রথমেই দৌড় হচ্ছে। তো তোমরা সবাই কিন্তু এই দৌড়ে তোমরা অংশগ্রহণ করতে পারবে। যার উচ্চতা আছে সেও অংশগ্রহণ করতে পারবে, যার উচ্চতা নেই সেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদের এখানে দৌড় থাকছে কিন্তু 1600 কিলোমিটার, ঠিক আছে। 1.6 কিলোমিটার, নির্ধারিত সময় থাকছে 6.5 মিনিট। তো এই 6.5 মিনিটের মধ্যে তুমি যদি 1600 কিলোমিটার অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস। এটা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 4 মিনিট, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের প্যাড, থার্ড র্যাপিডের ওপরে তোমাদের রানিং হচ্ছে, যেটা দুটো প্যাড বিছিয়ে দিচ্ছে, ঠিক আছে। বড় বড় চওড়া প্যাড বিছিয়ে দিচ্ছে। ওই প্যাডের ওপরে যখনই তোমার পাটা পড়বে তখন কিন্তু তোমার রানের কাউন্টিংটা শুরু হবে, ঠিক আছে। তো এখানে বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যে ও আগে যাচ্ছে বলে মনে হয় ওর রানটা শুরু হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের দুটো প্যাড দিচ্ছে, একটা প্যাড যদি মিস্টেক হয় পরের প্যাডটা মিস্টেক হবে না। যেই পরের প্যাডে পা পড়বে তোমার নির্ধারিত রানের কাউন্টিংটা শুরু হবে, ঠিক আছে। তুমি যদি পিএটি পাস করো, পিএটি পাস করার পরে পাস ফেল সব এক ঘরে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে নির্দিষ্ট একটা ডাটা শিট চলে আসছে। সেই ডাটা শিটে কিন্তু উল্লেখ করা আছে যে তোমার চেস নাম্বার অনুযায়ী ডাটা শিট উল্লেখ করা আছে যে তুমি কত মিনিট কত সেকেন্ডে রানটা কভার করেছো, ঠিক আছে। তখন কিন্তু একটা নির্দিষ্ট বিএসএফ আধিকারিক এসে তোমাকে তোমার চেস নাম্বার অনুযায়ী ডাকবে যে এত এত চেস নাম্বার কোয়ালিফাই, এত এত চেস নাম্বার নট কোয়ালিফাই। তখন কোয়ালিফাই আর নট কোয়ালিফাই দুটো কিন্তু আলাদাভাবে বিভক্ত করে দেবে। যারা নট কোয়ালিফাই তাদের কিছুক্ষণ বাদে একটা রেজিস্ট্রেশন স্লিপ দিচ্ছে। রেজিস্ট্রেশন স্লিপ দিয়ে কিসে ফিল করেছে, সেটা পিইটি ফেল করেছে না পিএসটিতে ফেল করেছে, সেটা কিন্তু একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে। সেকেন্ড ইন কমান্ড্যান্ট অফিসারের একটা সই থাকছে এবং রিজেকশন স্লিপ বলে উল্লেখ থাকছে। সেখানে উল্লেখ থাকছে রিজেকশন ফর পিইটি বা পিএসটি উল্লেখ করে তাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদেরকে গেট থেকে বাইরে বার করে দিচ্ছে। এবং তারপরে তোমাদের যারা পাস করেছে, ঠিক আছে, যারা পাস করেছে তাদের কিন্তু পিএসটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পিএসটি টেন্টে তোমাদের কি হচ্ছে, প্রথমে কিন্তু তোমাদের উচ্চতা মাপা হচ্ছে। এখানে কিন্তু উচ্চতার জন্য তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার। তো যে সমস্ত প্রার্থীদের 165 সেন্টিমিটার আছে তারা সরাসরি পাস করে যাবে। এবং কিন্তু এখানে আইডেন্টিফিকেশনের মাধ্যমে একটা মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপা হচ্ছে, যেখানে তোমার হাইট কত সেন্টিমিটার তুমি নিজে দেখতে পাবে এবং তোমার চেস্ট কতটা সেটাও কিন্তু দেখতে পাবে। তাই এখানে চেস্ট কতটা লাগছে পুরুষদের ক্ষেত্রে
ক্ষেত্রে। তো পুরুষদের ক্ষেত্রে চেস্ট লাগছে নর্মালে 77 সেন্টিমিটার এবং তোমাকে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ ফুলাতে হবে, ঠিক আছে। তো নর্মালে 77 এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে। মহিলাদের কিন্তু চেস্টে কোনো রকম কড়াকড়ি নেই, কিন্তু মহিলাদের উচ্চতা চাওয়া হয়েছে 155 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তার পাশাপাশি বলে রাখি যে সমস্ত প্রার্থীরা কালিম্পং, দার্জিলিং এবং আদার্স স্টেট থেকে হিল এরিয়া এবং এসটি থেকে বিলং করছেন, এসটি ক্যাটাগরি, হিল এরিয়া, এই সমস্ত এরিয়া থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি তোমাদের উচ্চতায় ছাড় আছে, ঠিক আছে। 162.2 এসটি ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের কিন্তু এই উচ্চতা চাওয়া হয়েছে, ঠিক আছে। তাদের কিন্তু সরকারিভাবে ছাড় আছে। তো তোমার এখানে যদি তুমি পিএসটিতে 165 সেন্টিমিটার তোমার হাইট থাকে তাহলে তুমি পাস। চেস্ট কিন্তু নর্মালে 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হচ্ছে। এবং এখানে যে ওয়েটটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড, নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে তোমার এতটা ওয়েট লাগবে। তো এখানে ওয়েটে তেমন কড়াকড়ি নেই। একবার পিইটি পাস করার পরে তোমাদের ওয়েটে অনেক ছাড় দিচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে একেবারে যার 165 সেন্টিমিটার হাইট, তার ওয়েট হচ্ছে 45 কেজি বা 41 কেজি, তখন কিন্তু একটু বাদ দেওয়ার চান্স থাকছে, ঠিক আছে। যতটা পসিবল ততটা নিয়ে নিচ্ছে। এবং এইগুলো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে আবার একটি নির্দিষ্ট টেন্টে রাখা হচ্ছে, তখন কিন্তু আবার একটি ফর্ম তোমাকে ফিল আপ করতে হচ্ছে। সেই ফর্মটা কিন্তু তোমার সেখানে কিন্তু আবার একটা থাম ইমপ্রেশন দিতে হচ্ছে। তারপরে তোমাকে ওই গ্রাউন্ড থেকে তোমাকে হচ্ছে সেকেন্ড ইন কমান্ড্যান্ট যেটাকে বলা হয় 2IC, সেটি একটি স্টাম্প মারা থাকছে এবং পাস্ট ইন পিএটি পিএসটি বলে লেখা থাকছে, সেই স্লিপটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এই মূলত পিএটি পিএসটি সিলেকশান। তো তোমাদের বলে রাখি এইখানে কিন্তু তোমাদের 4 কপি ফটো নিয়ে যেতে হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের অ্যাডমিট কার্ড, যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং বোর্ড সার্টিফিকেট প্লাস মার্কশিট তোমরা অবশ্যই নিয়ে যাবে। এই কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এ পরবর্তী একটি ভিডিওয় তোমাদেরকে বলে দেবো। এবং তোমাদের বলে রাখবো এই যে অ্যাডমিট কার্ডের এখানে ডিক্লেরেশানে দেখবে তোমরা সরাসরি দেখতে পাবে লেখা আছে এইখানে কী নিয়ে যেতে হবে। তার পাশাপাশি তোমাদের কিন্তু 4 কপি ফটো নিয়ে যেতে বলা হয়েছে। 4 কপি লাগবে কিনা জানি না, তবে এখানে যে ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে উল্লেখ করা আছে 4 কপি কিন্তু তোমাদের ফটোটা নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে এটা বলে রাখবো এইখানে কিন্তু তোমাদের 1600 কিলোমিটার দৌড় থাকছে, 6.5 মিনিট নির্ধারিত সময় থাকছে। তো এইখানে পাসের হার কিন্তু অনেকটাই কম থাকছে, যেহেতু এইখানে যারা রানিং ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু পাস করছে, যারা অনেকদিন বসে আছে, যেহেতু এটা 2021 সালের অ্যাডমিট, এই 10 দিন কি 15 দিন আগে থেকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়েছে। তো এই 10 দিন 15 দিনে কী প্র্যাকটিস করবে, যাদের এখনও পর্যন্ত যাদের 20 তারিখ 22 তারিখ বা 17 তারিখে যাদের পিএটি পিএসটি পড়েছে তারা অলরেডি তোমরা রানিংটা শুরু করে দাও, ঠিক আছে। তো অল ইনফরমেশান কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানাবে। এবং কবে কোন তারিখে কোন সেন্টারে তোমাদের এই এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের পিএটি পিএসটি পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। এবং কোনো যদি ইনকোয়ারি বা কোনো যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপ লিঙ্কে সরাসরি তোমরা যুক্ত হয়ে ওখানে তোমরা প্রশ্ন করবে, সরাসরি তোমাদের মাঝে রিপ্লাই দেওয়া হবে, ঠিক আছে। সো প্রিয় ভিউয়ার্স, এইটুকু ইনফরমেশান আমাদের কাছে ছিল, সেইটুকু ইনফরমেশান তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।